আপনারা দেখছেন টিভিএন আপডেট। স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে। তার ভাষায়, দেশ এখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় অগ্রসর হতে দৃঢ় প্রতিজ্ঞ। সোমবার নিউ ইয়র্কে আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে এক বৈঠকে তিনি এই বক্তব্য দেন। বৈঠকটি অনুষ্ঠিত হয় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সাইডলাইনে। প্রধান উপদেষ্টা জানান, নির্বাচনকালীন পরিবেশ যাতে সবার জন্য নিরাপদ হয় সেই লক্ষ্যে প্রশাসন, নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্পূর্ণ প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেছেন, তারা চান জনগণের আস্থা পুনরুদ্ধার হোক এবং এই নির্বাচন হবে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের একটি বড় সুযোগ। বৈঠকে সার্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেছেন। তিনি আশ্বাস দিয়েছেন, আমেরিকা বাংলাদেশের প্রতি রাজনৈতিক ও অর্থনৈতিক সহায়তা অব্যাহত রাখবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে সহযোগিতা করবে। আলোচনায় বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা জোরদার, সার্ক পুনরুজ্জীবন, রোহিঙ্গা সংকট মোকাবিলা এবং ঢাকাকে লক্ষ্য করে পরিচালিত ভ্রান্ত তথ্য প্রচার রোধ সহ নানা বিষয় উঠে আসে। প্রধান উপদেষ্টা কক্সবাজারে অবস্থানরত ১ মিলিয়নের বেশি রোহিঙ্গার জন্য আমেরিকা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সহায়তা কামনা করেন। তিনি বলেন, এই সংকট শুধু বাংলাদেশের জন্য নয়, আঞ্চলিক স্থিতিশীলতার জন্যও বড় হুমকি। আমেরিকান কর্মকর্তারা রোহিঙ্গাদের জন্য জীবন রক্ষাকারী সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। অধ্যাপক ইউনূস উল্লেখ করেন, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক ১ দশকের বেশি সময় ধরে কার্যত অচল হয়ে আছে। অন্তর্বর্তী সরকার এই সংস্থাকে পুনরুজ্জীবিত করতে চেষ্টা করছে। একই সঙ্গে তিনি জানান, দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনীতির সঙ্গে যুক্ত হলে বাংলাদেশের উন্নয়ন বহুগুণে এগিয়ে যাবে। এর জন্য বাংলাদেশ আসিয়ানভুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। তিনি আরও বলেন, নেপাল, ভুটান ও ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ৭টি রাজ্যের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা হলে আঞ্চলিক বাণিজ্য ও উন্নয়ন আরও গতিশীল হবে। আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে নিজেদের অর্থনৈতিক প্রবৃদ্ধি দ্রুততর করা সম্ভব। বৈঠক শেষে তিনি সার্জিও গোরকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এর মধ্যে আমরা দেখছি নিউ ইয়র্কে কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঘটেছে। আমরা দেখছি যে নিউ ইয়র্কে জেএফকে বিমানবন্দরে এনসিপি নেতার উপর ডিম নিক্ষেপের ঘটনাটি ঘটেছে। এটা একটু আমরা দেখে নিতে চাই। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হিসেবে নিউ ইয়র্কে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন এবং তাসনিম জারা। তাদের আগমনের পরপরই জেএফকে বিমানবন্দরে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। টার্মিনাল ৪ দিয়ে ইমিগ্রেশন শেষ করে বের হওয়ার সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ঘিরে ধরে। জয় বাংলা স্লোগান দিতে দিতে তারা ৩ নেতার অগ্রযাত্রা বাধাগ্রস্ত করে। এ সময় স্থানীয় ছাত্রলীগের কয়েকজন কর্মী আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারে। ৫টি ডিম সরাসরি তার পিঠে আঘাত হানে। যদিও বিএনপির ২ জন কর্মী তাকে রক্ষা করার চেষ্টা করেন, তবে তাদের চেষ্টা ব্যর্থ হয়। বিএনপি নেতারা অভিযোগ করেন, এই হামলা ছিল পূর্ব পরিকল্পিত। ঘটনাস্থলে নিউ ইয়র্ক সিটি পুলিশ বা এনআইপিডির সদস্যরা উপস্থিত থাকলেও তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেয়নি। পরে কনস্যুলেট জেনারেলের কর্মকর্তারা আক্তার সহ অন্যদের গাড়িতে উঠিয়ে দেন। এ সময় আওয়ামী লীগ কর্মীরা গাড়ির সামনে শুয়ে পড়ে তাদের গন্তব্যে যাওয়া ঠেকানোর চেষ্টা করেন। ঘটনার কয়েক ঘন্টা পর এনআইপিডি সিলেটের বাসিন্দা মিজান চৌধুরী নামের আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে। তাকে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে নবান্ন রেস্টুরেন্টের সামনে থেকে আটক করা হয়েছে। তবে তার গ্রেপ্তারের পরও আওয়ামী লীগের কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। হোটেলে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আক্তার হোসেন। তিনি বলেন, হাসিনার গুলি তাদের থামাতে পারেনি। ডিম ছুঁড়ে ফ্যাসিবাদীরা জয়ী হবেন এরকম সুযোগ নেই। এনসিপি নেত্রী তাসনিম জারা বলেন, হামলাটি ব্যক্তিগত কারণে নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্যে চালানো হয়েছে। সন্ধ্যায় গ্র্যান্ড হায়াট হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি এবং এনসিপি নেতারা অভিযোগ করেন, শেখ হাসিনার সমর্থকরা
পরিকল্পিতভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া ভাঙার জন্য এই হামলা চালিয়েছে। তারা জানান, ভয়ভীতি দেখিয়েও তাদের রাজনৈতিক কার্যক্রম থামানো যাবে না। রাজনৈতিক ইতিহাসে এবারই প্রথমবারের মতো ক্ষমতার বাইরে থাকা দুটি রাজনৈতিক দলের নেতারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হয়েছেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।